শত সুখের দিনগুলো ফিরে আসা সেই স্বপ্নগুলো ফিরে পাবো আমি আজও হৃদয়ের ছোঁয়া। বাংলাদেশ গ্রামার একজন ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। অনেকদিন পর আজকে আবার লাইভে এসে আপনাদের সাথে যুক্ত হয়েছি, বৃষ্টির দিনে, বিশেষ করে বৃষ্টি মাখার সময়। একদিকে বই নিয়ে বসে আছি, পড়তেছি, আর একদিকে লাইভে। খবর জানি ভাই, চারিদিকে যে যুদ্ধ লাগতেছে, এতে মনে করেন যে একদম যুদ্ধের জন্য মনে করেন যে আমাদের দেশের সেই যে সকল আমরা হচ্ছে আমদানি করে আসি যে সকল জিনিসপত্র, বিশেষ করে তেলের বাজার, বিশ্ববাজারের তেলের দাম কিন্তু ভাই অনেক বেড়ে যাবে। তো এখনো যাদের হন্ডা আছে, মোটরসাইকেল আছে, তারা হচ্ছে চাইলে তেল কিনে রাখতে পারেন। কারণ যে আকারে তেলের সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অনেক বিশ্লেষক বা বিশেষজ্ঞরা বলতেছে এই কথাগুলা। আর দেশের অবস্থা না বললেই নয়, দেশের অবস্থা ধরেন এখন হাই হাই খাই খাই পার্টি চলতেছে। একজন গেছে আর একজন এসে বসছে, ঠিক আছে, যার কারণে মনে করেন যে দেশের এই অবস্থা চলতেছে। বৃষ্টি বাদলের দেশটা আসলে যুদ্ধেতে কে বিজয়ী হবে এটা দুষ্কর ব্যাপার, তবে মুসলমানদের পক্ষে ম্যাক্সিমাম লোক এগিয়ে যাচ্ছে, বিশেষ করে হচ্ছে আপনার যদি যুদ্ধের ক্ষেত্রে কথাটা বলি, সেটা হচ্ছে যুদ্ধে জয় কে হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমাদের প্রাণ, মন প্রাণ থেকে একটা কথা কি, যে আমরা মুসলমানের পক্ষে সবসময় থাকি, আমরা মুসলমানের পক্ষে সবসময় থাকবো। এই প্রচেষ্টা মানে আমরা তো একটা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই মুসলিম বিশ্বের একটা জয়ী সম্ভাবনা প্রত্যেকটা মানুষই দেখতে পারে। কারণ আমরা মুসলিমের জন্য, বিশেষ করে ফিলিস্তিনবাসীদের জন্য বা হচ্ছে আপনার গাজাবাসীদের জন্য, যাদেরকে এত হত্যাযজ্ঞ এবং এত খারাপ অবস্থার মধ্যে নিয়ে গেছেন, আমি মনে করি যে সে সকল ব্যক্তিদেরকে ধ্বংস খুব দ্রুত তাড়াতাড়ি হোক, কারণ ধ্বংস ব্যতীত তাদের রেহাই হবে না। তো আমার বিশ্বাস আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমাদের মন প্রাণ সবার কাছ থেকে একটা দোয়া, যে আল্লাহ তাআলা যেন মুসলমানদের জয়ী আনেন ইনশাল্লাহ। যেমন মনে করেন যে কিছুদিন আগে পাকিস্তান আর ভারতের মধ্যে লাগছিল, আপনি দেখেন যে হচ্ছে পাকিস্তান এমন ভাবে আঘাত সংঘাত সৃষ্টি করেছিল, এখন ভারত সেই অবস্থান থেকে দূরীভূত হয়ে যায়, এবং তখন কিন্তু ভারত যুদ্ধবিরতিতে এই সম্ভাবনাময় একটা সিদ্ধান্ত তৈরি করে যে আমরা যুদ্ধ করব না, এই ধরনের একটা চুক্তিতে স্বাক্ষরিত হয়। তো সেক্ষেত্রে মুসলমানের জয় আসবে, শেষ জামানায় আসবে, একটু ধৈর্য ধরতে হবে, আর আল্লাহ তাআলার কাছে প্রাণপণে চাইতে হবে, তবেই ইনশাল্লাহ এই মুসলমানের জয় প্রত্যেকটি জায়গাতে আসবে।